হযরতে ওমরে ফারুক হুজুর ওই সময়তে তখন ইমানের কলমা পড়ে না, ওই সময়তে রাস্তা পরিবর্তন করলেন, বুনবুনায়ের দরবারে চলে গেলেন, বাড়ির ভিতর বাইরে থেকে দরওয়াজায় আঘাত করতে লাগলেন। ওই সময় বাড়ির ভিতর থেকে আওয়াজ আসতে লাগে, কে এসেছে আজকের দিনে দরওয়াজায় আঘাত করতে লেগেছে। ওই সময়তে বাড়ির বাইরে থেকে আওয়াজ দিতে লাগলেন, আজকের দিনে অন্য কেউ তোমাদের সঙ্গে আসে না, আজকের দিনে এসেছে খাত্তাবের বেটা ওমর এসেছে, তোমাদের ধরটাকে আলাদা করে দেব আজকের দিনে। ওই সময় ওমরে ফারুক হুজুর ওই সময় বারবার বলতে লাগলেন, দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দাও। ওই সময় বারবার বলার পরে ওমরে ফারুক হুজুরের বোনাই চিন্তা করতে লাগলেন, আজকের দিনে আর হয়তো পৃথিবীর জমিনে আমাদেরকে বেঁচে থাকতে হবে না। ওই সময় দরওয়াজা খুলে দেওয়া হলো। ওমরে ফারুক জিজ্ঞাসা করতে লাগলেন, নিজের বোনাইকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও বোন ফাতেমা, আজকের দিনে বলো বলো, তুমি কি মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে নিয়েছো? তুমি কি মুহাম্মাদকে মেনে নিয়েছো? ওই সময় বোনাই মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি যদি হ্যাঁ বলে দিই তাহলে কিন্তু আমার ধরটাকে আলাদা করে দেবে আর আমাকে জীবনে বাঁচতে দেবে না, আর যদি না বলে দিই তাহলে রাসূলুল্লাহকে মন থেকে অন্তর থেকে ভালোবাসা হবে না। ওই সময় চুপ করে গেলেন। আবার দ্বিতীয়বার ওমরে ফারুক জিজ্ঞাসা করতে লাগলেন, ও বোন ফাতেমা, আজকের দিনে তোমাকে জিজ্ঞাসা করছি, বলো তুমি কি মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে নিয়েছো নাকি বলো? ওই সময় বোন ফাতেমা বারবার যখন জিজ্ঞাসা করতে লাগলেন, বোন ফাতেমা ওই সময় চিন্তা করতে লাগলেন, জানে মরে যাব, সেই তো একদিন মরতে হবে, তবে রাসূলুল্লাহর মোহাব্বত নিয়ে মরব, রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে মরতে চাই। ওমরে ফারুক হুজুরের সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন, ও ভাই ওমর, আজকের দিনে তুমি যেটা শুনেছো ঠিকই শুনেছো, আজকের দিনে আমরা ইমানের কলমা পড়ে মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলবেন না? তুমি যা শুনেছো ঠিক শুনেছো। হ্যাঁ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। হযরত ওমরে ফারুক হুজুর মারতে লাগলেন, এত মারছে আর বলছে, সময় আছে ছেড়ে দাও, সময় আছে ছেড়ে দাও। তুমি যেমন বোনায়ের সম্মান পেতে ঠিক ওই রকম বোনায়ের সম্মান পাবে, তুমি যেমন বোনায়ের সম্মান পেতে ওই রকমই বোনায়ের সম্মান তোমাকে দেয়া হবে। বোনকে বলতে লেগেছে, বোন ফাতেমা ছেড়ে দাও, তুমি যেমন বোনের সম্মান পেতে ভাইয়ের কাছে ওই রকম সম্মান পাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দাও। বোন ফাতেমার জবান থেকে একটাই কথা, জানে মরে যাব তথাপিও রাসূলুল্লাহকে ভুলতে পারবো না। জোরে বলে, জোরে বলবেন না? আরে জান তো আল্লাহ দিয়েছে আর জান তো আল্লাহই নেবে, তবে যতক্ষণ বেঁচে আছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত ভালোবাসা প্রেম নিয়েই বাঁচতে চাই। জোরে বলে। আর আমরা মুসলমান কি? আমরা মুসলমান মুখে বলছি নবীকে ভালোবাসি, কিন্তু কাজে আমরা নয়। কথা ঠিক না ভুল? যদি কাজে হতো, মুসলমানের ছেলেরা মসজিদেতে কাতার ভর্তি হয়ে যেত, মসজিদের জায়গা বাড়াতে হতো। কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলের মুখে দাড়ি থাকতো, রাসূলুল্লাহ সুন্নাত থাকতো। কথা খারাপ লাগছে আপনাদের? জানি না আপনারা কি শুনতে ভালোবাসেন, আমি জানি না আপনারা কি কথা বললে খুশি হবেন, তবে আমি আপনাকে কিন্তু খুশি করতে আসি না। নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ, আমার তকদিরে এটা লেখা ছিল বলে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। আপনার দাওয়াত আল্লাহ হয়তো আমাকে নাও নিয়ে আসতে পারতো। কথা ঠিক না ভুল? সব কিছু আল্লাহর ইশারায়, আর এসেছি আল্লাহর জন্য। বলবো আল্লাহর জন্য, আপনি চটবেন না ফাটবেন আমার দেখার দরকার নেই। কথা ঠিক না ভুল?
এসেছি আল্লাহ নিয়ে এসেছে, আল্লাহ মাফ করে। আস্তে আস্তে যদি কোনো দুর্ঘটনা হয়ে যেত এই জায়গায় আসতে পারতাম? কে নিয়ে এসেছে? তাহলে কে নিয়ে এসেছে? আমাকে তো আল্লাহ নিয়ে এসেছে, আপনাকে কে নিয়ে এসেছে? তাহলে আপনি আল্লাহর বান্দা বলে দাবি করছেন, রসুলের উম্মাত বলে দাবি করছেন, সেই আল্লাহকে সিজদা দিতে গেলে খুব কষ্ট হয় আমাদের। সেই আল্লাহর প্রশংসা শুনতে গেলে একটু যদি বসে থাকি খুব কি কষ্ট লাগে। আমাদের মোহাব্বত আর সাহাবা হুজুরদের মোহাব্বত আসমান আর জমিন তফাৎ। তখনকার সময় সাহাবা হুজুররা যদি আমাদেরকে দেখে নিত, বলতো সব এরা বেঈমান হয়ে গেছে, এদের আর কোনো কিছু নেই। আর আমরা যদি তেনাদের চাল চলন ওটা বসা দেখে নিতাম, আমরা তেনাদেরকে বলতাম যে এনারা সব পাগল হয়ে গেছে। তার কারণ তেনারা দুনিয়ার কিছু চাই না, তেনা আখেরাতে রসুলুল্লাহর সঙ্গী হিসাবে থাকতে চাই। জোরে বলে। আর আমরা দুনিয়াটাকে বেছে নিয়েছি, তার জন্য আমাদের আর তেনাদের আসমান আর জমিন পার্থক্য। কথা ঠিক না ভুল? মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ দেওয়ানারা, তোমার নবীকে কত আঘাত করতে গিয়েছিল গো, তোমার নবীকে কত খুন ঝরিয়েছে গো। তাই একটুখানি কথাবার্তা বলে দিয়ে যায়। সেই ওমরে ফারুক হুজুরের কথাবার্তা বলে দিয়ে যায়। হযরতে ওমরে ফারুক হুজুর বোন ফাতেমাকে মারতে লাগলেন আর বলতে লাগলেন, ও বোন ফাতেমা, এখনো সময় আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে দাও। বোন ফাতেমার জবান থেকে একটাই কথা, জানে মরে যাব তথাপিও রাসূলুল্লাহকে ভুলতে পারবো না। বারবার বারবার মারতে লাগে আর বলতে লাগে। ফাতেমার জবান থেকে একটাই কথা, ফাতেমা ওই সময়তে বলতে লাগলেন, জানে মরে যাব তথাপিও রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না। হযরতে ওমরে ফারুক হুজুরের মনটা একটু নরম হতে লাগলেন। হযরতে ওমরে ফারুক হুজুর বোন ফাতেমাকে জিজ্ঞাসা করলেন, ও বোন ফাতেমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি কেমন ভালোবেসেছো, কেমন প্যার করেছো, কেমন প্রেম করেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি ভুলতে পারছো না? ওই সময়তে ওমরে ফারুক হুজুর মাঠটা একটু স্টপ করে দিলেন, থেমে গেলেন। বোন ফাতেমা ওই সময়তে সুন্দরভাবে উযু করে আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে লেগেছে। পাক কালামুল্লাহ শরীফ যখন তেলাওয়াত করতে লেগেছে, ওই সময়তে পড়তে লেগেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই সময়তে যখন পড়তে লাগলেন, হযরতে ওমরে ফারুক হুজুরের মনটা একটু নরম হতে লাগলেন। ওমরে ফারুক হুজুর চুপ করে বসে আছেন। বোন ফাতেমাকে ওই সময় বলতে লাগলেন, ও বোন ফাতেমা, তুমি বোনার একটু বেশি বেশি করে পড়ো আল্লাহর পাক কালামুল্লাহ শরীফটা। আমি ওমর, আমাকে শুনতে বড়ই ভালো লাগছে। বোন ফাতেমা ওই সময় ওমরে ফারুককে আর এক পৃষ্ঠা শোনাতে লাগলেন, আবার আর একটা পৃষ্ঠা পড়তে বললেন, আরো কিছু পৃষ্ঠা শোনাতে লাগলেন। ওই সময় ওমরে ফারুক হুজুরের মনটা নরম হয়ে গেল। ওমরে ফারুক হুজুর ওই সময়তে বলতে লাগলেন, ও বোন ফাতেমা, আর একটু পাক কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করো বোন, আমাকে বড়ই শুনতে ভালো লাগছে। ওই সময় ওমরে ফারুক হুজুরের বোন ফাতেমা বলতে লাগলেন, ও ভাই ওমর, আজকের দিনে তোমাকে জানিয়ে দিলাম, এটা হলো আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ, এটা হলো আল্লাহর নিয়ামত কালামুল্লাহ শরীফ। এই কোরআন শরীফটা পড়তে গেলে, এই কোরআন শরীফটা পড়তে গেলে পাক পবিত্র হতে হয়। ওই সময় ওমরে ফারুক হুজুরকে বললেন, যাও চলে যাও, তুমি আগে পাক পবিত্র হয়ে আসো। হুজুর আমার পাক পবিত্র হয়ে আসলেন। ওই সময় বোন ফাতেমাকে বলতে লাগলেন, ও বোন ফাতেমা, আর একটু পড়ো, আমাকে ভালো লাগছে খুবই। ওই সময়তে বোন ফাতেমা বলতে লাগলেন, ও ভাই ওমর,
আজকের দিনে তুমি তো আমার জবান থেকে শুনছো, তাই তো তোমাকে এত ভালো লাগছে। খোদার কসম, যাও চলে যাও, চলে যাও, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জবান থেকে একবার শুনে নেবে, আর তুমি আবু জেহেলের দলে থাকবে না, তুমিও মুহাম্মাদুর রাসূলুল্লাহ দলে হয়ে যাবে। জোরে বলবেন না? বক্সের সাউন্ডটা কিন্তু খুব একটা ভালো না। মিক্সচার নেই বক্সেতে? মিক্সচার নেই নাকি? ও, কোথা থেকে কি হলো বুঝতে পারছেন? কে এসেছে মারতে? ওমরে ফারুক হুজুর, ইমানের কলমা পড়ে না। আর বোনাই মেরে 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 যখন দেখছে হচ্ছে না, সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা প্রেম আছে, পাক কালামুল্লাহ শরীফ যখন তিলাওয়াত করতে লেগেছে, করতে করতে দেখতে পাওয়া যায়, বলে তুমি তো আমার জবান থেকে শুনছো, যাও চলে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার জবান থেকে শুনবে, আর তুমি বেঈমানদের দলে থাকবে না, তুমি মুমিনের দলে হয়ে যাবে। জোরে বলেন। ওমরে ফারুক হুজুর ওই সময় পাক পবিত্র হয়ে গেছেন। হুজুর আমার হয়ে যে টুক 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 করে কোথায় যাচ্ছে? মদিনাওয়ালার রাস্তায় যাচ্ছে। বলবেন না সুবহানাল্লাহ? কোথায় যাচ্ছে? মদিনাওয়ালার রাস্তায় যাচ্ছে। ঠিক দেখতে পাওয়া যায় যাচ্ছিল মারতে, আর পরক্ষণে দেখতে যাচ্ছে তেনার গোলাম হতে যাচ্ছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? প্রথম যাচ্ছিল কোসা, গর্দান নিতে যাচ্ছিল, তারপরেই দেখতে পাওয়া যায় আল্লাহ এমন একটা হিদায়াত দিয়েছে। আল্লাহ দোয়া করছে, আল্লাহর নবী দোয়া করছে, আল্লাহ হযরতে ওমর নাহলে আবু জেহেল, এই দুইজনের মধ্যে যে কোনো একজনকে যদি ইমানের কলমা পড়িয়ে দেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য কলেমা প্রচার করাটা একটু সহজ হবে। আল্লাহর নবী হাত তুলেছে, ওমরে ফারুক হুজুরকে আল্লাহ হিদায়াত দিয়ে দিয়েছে। জোরে বলেন। ওমরে ফারুক হুজুর টুকটুক করে যাচ্ছে, আর সাহাবা হুজুররা দূর থেকে রাসূলুল্লাহর কাছ থেকে দেখতে পেয়েছেন। দেখতে পেয়ে আল্লাহর নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আর হয়তো জীবিত থাকতে হবে না। বলে কেন? বলে দেখেন ওমর আসছে, আর আমাদেরকে রাখবে না, শেষ করে দেবে। আল্লাহর নবী বললেন থামো, ওমর আসছে মারতে নয়, ওমর আসছে আল্লাহর প্রেমে মগ্ন হয়ে ইমানের কলেমা পড়তে আসছে। জোরে বলে, জোরে বলবেন না? ওমর আসছে মারতে নয়, আমি রসুল দোয়া করেছি, আল্লাহ ওমরে ফারুককে হিদায়াত দিয়ে দিয়েছে। জোরে বলে। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, এ মুসলমান গণের ছেলেরা, হযরত ওমরে ফারুক হুজুর ওই সময়তে টুক 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 করে যখন হেঁটে হেঁটে যেতে লাগলেন, ওই সময় দেখতে পাওয়া যায়, হযরত ওমরে ফারুক হুজুরকে দেখে সাহাবা হুজুররা ঘাবড়ে গেলেন, আল্লাহ নবীকে বলতে লাগলেন, আল্লাহ নবী ওই সময়তে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, ওমর আসছে আমাকে মারতে না বাবা, ওমর আসছে আজকের দিনে আল্লাহর দরবার থেকে হিদায়াত পেতে আসছে। হযরত ওমরে ফারুক হুজুর টুকটুক করে সামনে চলে গেলেন। যতটা সামনে যেতে লাগলেন, সাহাবা হুজুররা ঘাবড়ে যেতে লাগলেন, সাহাবা হুজুররা হতভঙ্গ হয়ে যেতে লাগলেন। আল্লাহ নবীর কাছাকাছি যখন চলে গেল, ওই সময়তে দেখতে পাওয়া যায় পাক কালামুল্লাহ শরীফের মধ্যে রিওয়ায়াতটা এসেছেন, ইজহাবু বিকমিসি হাযা। ওই সময় দেখতে পাওয়া যায় ওমরে ফারুক হুজুরের গায়ে একটা ওড়না ছিল অথবা একটা জামা ছিল। আল্লাহ নবী ওই সময় তো ওমর বলে ডাক দিলেন, এ ওমর, আর কতদিন তুমি এইভাবে জুলুম অত্যাচার রাহাজানির সাথে থাকবে? এ ওমর, আজ কতদিন তুমি মিথ্যার সাথে থাকবে? ওই সময় ওমরে ফারুক হুজুরের জামার খোঁটটা টান দিলেন, আল্লাহ নবীর কুদরতি কদমের মধ্যে বসে পড়লেন। হযরত ওমরে ফারুক হুজুর মাথাটাকে নত করে দিলেন, মাথাটাকে নত করে দিয়ে আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, বিওয়াল্লাহ
আল্লাহ হুজুর, হুজুর ওমর এতদিন মিথ্যার মধ্যে ছিল, হুজুর আপনাকে চিনতে পারে না ওমর, হুজুর আপনাকে বুঝতে পারে না ওমর। আজকের দিনে যখন আপনাকে পেয়ে গিয়েছি, যখন আপনাকে বুঝতে পেরেছি, যখন আপনাকে চিনতে পেরেছি, আজকের দিনে ওমর আর তাদের দলে থাকবে না। আজকের দিনে ওমরের হাতে হাত দিয়ে ইমানের নূরের কলমা পড়িয়ে মুসলমান করিয়ে দাও। জোরে বলবেন না হুজুর? আর ভুলের মধ্যে নয়, ওমর যখন সঠিক বুঝতে পেরে গেছে, ওমরের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে হুজুর ওমরকে মুসলমান করিয়ে দেন। জোরে বলেন। তাই তো আমরা আজকের দিনে টুপি পেয়েছি, পাঞ্জাবি পেয়েছি, সুন্দর লেবাস পেয়েছি। মক্কার জমিনে যখন রসুলুল্লাহ কলেমা প্রচার করত, এরকম জুব্বা দেখলে রসুলুল্লাহর মতো যখন যার কাছে জুব্বা দেখতো ধর থেকে আলাদা করে দিত। আবু জেহেল বলতো, উতবা বলতো, এটা মোহাম্মদ আর সৈনিক, একে মেরে দাও, কমিয়ে দাও। কি গো, আজকের দিনে সেই দিনের থেকে আজকের দিনে আমরা সুখে আছি না নাই? কথা বলে। তারপরও আমাদের যেন পাঞ্জাবি পড়তে লজ্জা লাগে, জুব্বা পড়তে লজ্জা লাগে। কথা ঠিক না ভুল? তৎকালীন সময় জুব্বা দেখলে বলতে এটা মোহাম্মদের সৈনিক, মোহাম্মদের গোলাম, মেরে দাও, মিটিয়ে দাও, একে আর রাখো না, এর থেকে আরো 5 জন বাড়বে। কিন্তু আজকের দিনে আমরা প্রকাশ্য জুব্বা পড়তে পারছি, প্রকাশ্য মাথায় টুপি দিতে পারছি, তারপরেও কিন্তু কেউ বাধা দেয় না। কথা ঠিক না ভুল? তারপরেও কিন্তু আমরা পড়ি না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। কি বলেন? এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমরা এত সুন্দর একটা ইসলাম পেয়ে তারপরও আমরা সেই কাজ থেকে, সেই কর্ম থেকে, সেই ইসলাম থেকে পিছিয়ে আছি। এটা আমাদের জন্য বদনসিব যে আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে বানিয়েছে। আচ্ছা আপনি বলেন, আপনার চোখটা যদি কপালে দিত আর কপালটা যদি চোখের জায়গা দিত কেমন লাগতো? আপনার নাকটা এ জায়গায় না দিয়ে যদি কপালে দিত কেমন হতো? মানুষকে আল্লাহ সৃষ্টি সেরা করেছে। কি বলেন? ইনসানকে আল্লাহ সৃষ্টি সেরা করেছে। আল্লাহ নিজে হাতে মানুষের মুখমণ্ডলটাকে বানিয়েছে। বান্দাকে কতটা ভালোবাসে, বান্দাকে কত পিয়ার করে, আর আমরা সেই বান্দা হয়ে একবারের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি না, একবারের জন্য আল্লাহকে খুশি করি না। বলেন, দুনিয়ার জমিনে তো চুল পেকে গেল, দাড়ি তো সাদা হয়ে গেল, বাপ চলে গেছে, দাদু চলে গেছে, বিষয় জমি সম্পত্তি লাখ লাখ টাকা রেখে দিয়ে গেছে, আর কি নিতে আসছে? এই আর নিতে আসছে তারা? আর আসবেও না। তুমি বাপ হয়েছ, তোমারও ছেলে আছে, তুমিও তার জন্য কঠিন পরিশ্রম করছো, 2 লাখ 5 লাখ টাকা জমিয়ে রেখে দিয়েছো, কিন্তু তারা আর আসবে না, তুমিও চলে যাবে, তুমিও আর আসবে না। ছেলে ভোগ দখল করবে। তুমি বাপ হয়ে যেমন তোমার বাপ কিছু রেখে গিয়েছে, তুমি যেমন ভোগ দখল করছো, তুমিও রেখে দিয়ে চলে যাবে, তোমার ছেলে ভোগ দখল করবে। তোমার বাপের জন্য যেমন তোমার কোনো খেয়াল থাকে না, তুমিও চলে যাবে, তোমার ছেলেরও তোমার উপরে কোনো খেয়াল থাকবে না। দুনিয়ায় বেঁচে আছো, কিছু করে যাও, তোমার জন্য পরকালটা কামিয়াব হয়ে যাবে। জোরে বলেন সুবহান। বলেন, দুনিয়ার জমিনে আপনি কি করছেন? একটু ভালো থাকার জন্য একটু বেশি ইনকাম কোথায় আছেন সেটা খুঁজছেন। বলেন হ্যাঁ কি না বলেন? কথা বলেন। একটু বেশি ইনকামের জন্য, যে একটু ভালোভাবে থাকবো, আমার 5,000 আছে মাসে ইনকাম,
যাতে 10,000 হয় সেই চিন্তা করছেন। কেউ যদি বলে ওই কাজটা আছে ওতে 10,000 টাকা মাইনে, আপনি সেখানেতে একটু চিন্তা ভাবনা করবেন, আরে আমাকে নেবে, আমি আপনার এই কাজটা করতে চাই, কেন ওতে 10,000 টাকা মাইনে আছে, আমি পাই কত 5,000, ও কাজটা করলে 10,000, আমি তার জন্য বারবার ছুটি, আমাকে নেবে, আমি কাজ করব আপনার কাছে, মাইনে 10,000 টাকা দিতে হবে, কেন সংসারটা একটু ভালো চলার জন্য। কথা ঠিক না ভুল? তাহলে দুনিয়ায় থাকার জন্য এত পরিশ্রম করছেন, আপনার জন্য যে আখিরাত চিরস্থায়ী তার জন্য আপনি কি করেছেন? কথা বলেন। আপনারা মনে হয় এরকম আওয়াজ কোনোদিন শোনেন না, তার জন্য চিন্তা করছেন মুশকিলে পড়ে গেলাম, এ আবার কোন হুজুর আসলো, সব কথা আমাদেরকেই বলছে কেন? কথা আপনাদের খারাপ লাগছে? ঘটনা বলে শেষ করে দেবো নাকি? শুনতে ভালো লাগছে আপনাদের? জানি না, আমি ওই আসি আপনার বিড়া, গুমা, দত্তপুকুর ওদিকে রোডের আশপাশে আসি, কিন্তু আপনার এই সাইডে ইচাপুর, মালিকগ্রাম, বদর, রাইখোলা এদিকেও যাই, এইখানটাতে অনেকটা আসা কম, সেই হিসাবে আপনারা কি শোনেন আমি তো জানি না। যাক, আপনারা খুশি তো? ওই দেখে একবার তাকবীর দেন, নারে তাকবীর। এই খুশি আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমরা তো দুনিয়ার জন্য এত কিছু করছি যাতে একটু ভালো থাকতে পারি, আখিরাতের জন্য তো কিছু করা দরকার আছে তো নাকি? আখিরাতের জন্য, আখিরাতে বাপ টাকা লাগবে না, কিন্তু বিষয় সম্পত্তিও কিছু লাগবে না, তাহলে কি লাগবে? আখিরাতে আপনার লাগবে কি বলেন তো? ঈমান। কি লাগবে? ঈমান। ঈমানটা 7টা স্তম্ভের মধ্যে আছে। কটা? 7টা জিনিসের উপরে ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমানতু বিল্লাহি, আল্লাহ, ওয়া মালাইকাতিহি, আল্লাহর মালাইকা ফারিস্তা। কি বলছে? আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহ কে বলেন? আছে। ও মালাইকাতিহি, আল্লাহর মালাইকা ফারিস্তা আছে, আপনাকে বিশ্বাস করতে হবে। ও কুতুবিহি, আল্লাহর আসমানি কিতাব আছে, যেটাকে আমরা বলি কোরআন। কি বলেন? এটা কোন কিতাব? আসমানি কিতাব। আসমানি কিতাব হলো 104টা। কটা? 104টে। তার মধ্যে হচ্ছে মূল বড় কিতাব হচ্ছে 4টে, তাওরাত, ইনজিল, জাবুর, আল কুরআন। এই 4টে কিতাব হচ্ছে বড় কিতাব। তারপরে আছে অরসুলিহি, রসুলকে বিশ্বাস করতে হবে। অল কদরি খৈরিহি, তুমি আজকে কি খাচ্ছ, কালকে কি খাবে, এটা কে ঠিক করে? কে ঠিক করে? এটাও বিশ্বাস করতে হবে আল্লাহ ঠিক করে। অশাররিহি মিনাল্লাহি তাআলা, তোমার হায়াত এবং মউত কার হাতে লেখা? আল্লাহর হাতে, এটাও বিশ্বাস করতে হবে। আল বাসি বাদাল মাউত, আল্লাহ যেদিন ইচ্ছা করবে আবার আপনাকে মৃত্যু দিয়ে কিয়ামতে আখেরাতে আপনাকে তুলবে, এটা আপনার জন্য বিশ্বাস করতে হবে। এটাই হলো আপনার জন্য ঈমান। জোরে বলেন, জোরে বলবেন না? ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন। এ যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আজকের দিনে তোমাদেরকে কিছু অল্প অল্প কথা বলে বুঝিয়ে দিয়ে যায়। পরিবর্তন হতে হবে, এটা পরিবর্তন হবার জায়গা। এখানে কোনো টান শোনা গল্প করার জায়গা নয়। এখানে সম্মানের সঙ্গে বসে যাও। আল্লাহ নবী জানিয়ে দিতে লাগলেন, মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, মাজালিসুল ইলমি মাজালিসুল্লাহ। যেখানেই কোরআনের কথাবার্তা হবে, যেখানে হাদিসের কথাবার্তা হবে, যেখানে ইজমা কিয়াস
ইতিহাসের কথাবার্তা হবে, আমার আল্লাহ পাক ওই জায়গাটাকে একটা জান্নাতের বাগান করে দেয়। সেই জায়গায় বসেছি, রাতের ঘুমকে হারাম করে সেই জায়গায় বসেছি। খোদার কসম, আল্লাহ যদি একবার খুশি হয়ে যায়, আপনার আমার জন্য দুনিয়া এবং আখিরাত দুটোই আল্লাহ ভালো করে দেবে। জোরে বলেন। তাই তো বসেছি। কি দরকার না হলে ছিল, বাড়িতে যেতে ঘুমাতে পারতাম। আর যেমন 5 জন ঘুমাচ্ছে, আর 5টা মানুষ যেমন ঘুমাচ্ছে, তেমন তো ঘুমাতে পারতাম। খোদার কসম, আমরা শুধুমাত্র এসে বসেছি আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। কথা ঠিক না ভুল? আপনাকে কেউ বলেনি 500 টাকা দেবো আমার মজলিসে এসে বসো, আপনাকে কেউ বলেনি যে খাসির বিরিয়ানি খাওয়াবো, আপনি এসে বসেন। এসে বসেছি শুধুমাত্র একটাই ইচ্ছা, একটাই ভালোবাসা। সে ভালোবাসাটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল। জোরে বলেন, জোরে বলবেন না? তাই তো এসে বসেছি। কি দরকার? বাড়িতে তো খাট পালং সমস্ত সব কিছু, মোটা বিছানা আছে, দরওয়াজা জানালা লাগিয়ে দেবেন, ঘর গরম থাকবে। এখানে তো খোলা বাতাস চলছে, আবার শীতকাল। কি দরকার? খোদার কসম, এই মোহাব্বত যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কবরে যখন রসুলকে দেখানো হবে, তোমার আমার জন্য আল্লাহর নবীকে আমার আল্লাহ তোমার আমার জন্য চেনার মতো আল্লাহ আপনাকে আমাকে ক্ষমতা দিয়ে দেবে। জোরে বলে। আর রসুলকে যে চিনে নেবে, তার জন্য কবর থেকে জান্নাত পর্যন্ত প্রত্যেকটা রাস্তা আল্লাহ ক্লিয়ার করে দেবে। জোরে বলে। মুসলমান ঘরের ছেলেরা, নবীর উম্মতেরা, একটু শুনে রেখে দাও। সেই ওমরে ফারুক হুজুরের কথা বলছিলাম, একটু আগিয়ে চলে যায়। হযরত ওমরে ফারুক হুজুরকে আল্লাহ নবী ইমানের কলমা পড়িয়ে দিলেন। আর ইমানের কলমা পড়িয়ে দিয়ে ওমরে ফারুককে বলতে লাগলেন, ও বাবা ওমর, চলো বাবা চলো, এবার আমরা ওই জায়গায় চলে যাই। ওই যে বাসাটা দেখতে পাচ্ছ, ওই যে কামরাটা দেখতে পাচ্ছ, ও জায়গায় যে আমরা নামাজটাকে আদায় করে নি। ওই সময় ওমরে ফারুক হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এ জায়গায় কিসের জন্য নামাজ আদায় করবে? হুজুর কিসের জন্য দরওয়াজা জানালা লাগাতে হবে? আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, ও বাবা ওমর, আজকের দিনে যদি দরওয়াজা জানালা না লাগায়, কাফেররা এসে হয়তো আমাদেরকে অত্যাচার করতে পারে, কাফেররা এসে হয়তো আমাদেরকে আক্রমণ করতে পারে। ওই সময় তো ওমরে ফারুক হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যখন ওমর আজকের দিন আপনার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে নিয়েছে, আজ থেকে আর এই জায়গায় নামাজ নয়, আজ থেকে কাবা বাইতুল্লাহ নামাজ হবে। জোরে বলবেন না? হুজুর আর এই জায়গায় নামাজ নয়। যখন ওমর আপনার হাতে হাত দিয়েছে, কে আসে ওমরের সঙ্গে আসুক, আর এই জায়গায় নামাজ হবে না। ওমর যখন আপনার সঙ্গে আছে, আজকের দিনে কাবা বাইতুল্লাহতেই নামাজ হবে। জোরে বলেন। বেশ কিছু সাহাবা হুজুরদেরকে একত্রিত করে আল্লাহ নবীকে ওমরে ফারুক হুজুর গোল করে সাহাবাদেরকে ঘিরে নিয়ে, সাহাবা হুজুররা রসুলুল্লাহকে ঘিরে নিয়ে কাবার দিকে হাঁটতে লেগেছে। দূর থেকে আবু জেহেল দেখছে, আরে ওমরকে নিয়ে আসতে বলেছি মাথা, আর ওমর নিয়ে আসছে স্বয়ং মোহাম্মদকে। আবু জেহেল একটু মনে মনে আনন্দিত হচ্ছে, আরে ওমর মনে হয় আমার সামনে এসেই মনে হয় মাথাটা নিয়ে আমি আবু জেহেল আমাকে খুশি করবে। বলবেন না নাউজুবিল্লাহ? ওমর মনে হয় আমার সামনেই মাথাটাকে দুটো খণ্ড করবে, তার জন্য আমার সামনে নিয়ে আসছে। ওমরে ফারুক হুজুর যখন একটু একটু করে আগাতে লাগছে, কাফেরের দলেরা ভাবছে, আরে ওমর কি ব্যাপার, এত পরিবর্তন হয়ে গেল, এত চেঞ্জ হয়ে গেল কি করে? ওই সময় ওমরে ফারুক হুজুর বলছে, দূর থেকে যখন কাফেররা দেখছে, ওমরে ফারুক বলতে লেগেছে, আরে তোমাদের তো ভালোই সাহস, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা মারতে আসো। আজকের দিনে আমি ওমর তোমাদের সামনে দাঁড়িয়ে গেলাম, আসো কোন বাপের বেটা আছো, আমি ওমর, আমার সামনে তোমরা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারো।
ওমরের যতক্ষণ জান আছে ততক্ষণ তোমাদেরকে জীবিত রাখবো না। জোরে বলেন, জোরে বলবেন না। ওমরের যতক্ষণ জান আছে তোমাদেরকে জীবিত রাখবো না। ওমরে ফারুক হুজুর বলতে 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 কাবা সামনে পৌঁছে গেছে, কাফেররা কাবা ছেড়ে দিয়ে চলে গেছে। বলবেন না সুবহানাল্লাহ? ভয়ে কাফেররা কাবা ছেড়ে দিয়ে চলে গেছে। সাথে আছে কে? হাজরাতে বিলাল। বিলাল হুজুরকে বললেন, আল্লাহ নবী বললেন, বিলাল কাবা ছাতে ওঠো। কাবা ছাতে উঠলেন। বিলাল আজান দাও, নামাজ হবে। বিলাল হুজুর কাবা ছাতে উঠে চিন্তা করছে, কাবার তো চতুর্দিকে চারদিকেই তো নামাজ হয়, চারদিকেই তো আজান হয়, আমি বিলাল যে কাবা সামনে উঠেছি, ছাতে উঠেছি, কোন দিকে ফিরে আজান দেব? আল্লাহ নবী একবার বললেন, বিলাল আজান দাও। বিলাল হুজুর চুপ করে আছে। আবারও আল্লাহ নবী বললেন, বিলাল আজান দাও। হযরতে বিলাল হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ কোন দিকে ফিরে আজান দেবো? কাবা চতুর্দিকেই তো আজান দেয়া যায়, নামাজ চতুর্দিকেই তো পড়া যায়, আমি বিলাল কোন দিকে ফিরে আজান দেবো? আমি চিন্তিত হয়ে গিয়েছি, আমি তার জন্য থমকে গিয়েছিলাম। আল্লাহ নবী বললেন, বাবা বিলাল কাবা এটা হতে পারে আমি রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ কাবার কাবা বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহান। বিলাল আমি রাসূলুল্লাহ, আমার দিকে তাকিয়ে আজান দাও, আল্লাহ তোমার আজানটাকে কবুল করে নেবে। জোরে বলেন, জোরে বলবেন না। সেই কাবাতে আজকে শত শত হাজিরা যে তওয়াফ করে, কথা ঠিক না বল? সেই কাবায় শত শত হাজিরা যে তওয়াফ করে, কোথায় ছিল সেই কাবা জানেন? ওই কাবার ভিতরেতে 360টা মূর্তি ছিল, যার নাম ছিল লা তুজাহাবুল। ওই মূর্তিগুলোকে পুজো করা হতো। কাবা যখন জয়লাভ করলেন আল্লাহ নবী, সমস্ত মূর্তিগুলোকে সরিয়ে দিয়ে কাবা চত্বরটাকে পরিষ্কার করে আল্লাহ নবী ওই কাবার ভিতরেতে পাক কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে লেগেছে। জোরে বলে, একটু চা নিয়ে আসতে বলেন তো। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন। এ যুবকেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আজকের দিন আপনাদেরকে দুটো কথা বলে দিয়ে যায়। ওই সময়তে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী ওই সময় কাবার ভিতরেতে পাক কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতে লেগেছে। আর দেখতে পাওয়া যায় গোপনে 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 আল্লাহ নবীর পাক কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুনতে আসেন। কাফেররা শুনতে আসেন, আবু জেহেলের দলেরা শুনতে আসেন। যেই ব্যক্তিগুলো গোপনে গোপনে শুনতে আসে, আল্লাহ নবীর এত সুন্দর কণ্ঠ ছিল, আল্লাহ নবীকে এত সুন্দর মধুর বাণী দিয়েছিল, যেই সমস্ত কাফেররা আল্লাহ নবীর জবানের কালেমা, আল্লাহ নবীর জবানের পাক কালাম শুনতে আসতো, ওই ব্যক্তি আর থাকতে পারত না, গোপনে গোপনে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যেত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আবু জেহেল বুঝতে পেরে গেল, আবু জেহেল ওই সময় চিন্তিত হয়ে গেল। আজকে দিনে আমাদের সমস্ত মানুষগুলো ঈমানের কলমা পড়ে নিচ্ছে, আমাদের দলটা হালকা হয়ে যাচ্ছে। আবু জেহেল ওই সময়তে মিটিং করতে লাগলো, উতবা ওই সময় মিটিং করতে লাগলো, উমাইয়া ওই সময় মিটিং করতে লাগলো। মিটিং করে আস্তে আস্তে বলতে লাগলেন, মিটিং করে ওই সময় সকল ব্যক্তিকে ঘোষণা দিতে লাগলেন, আজকে দিনে উমাইয়া এই জায়গায় এই রাস্তার মোড়ে থাকবে, উতবা এই রাস্তার মোড়ে থাকবে, আমি আবু জেহেল ওই রাস্তার মোড়ে থাকবো। প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে আমরা পাহারা দেব। আজকে দিনে কোন ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক কালামুল্লাহ শরীফ শুনতে আসে, তার ধরটাকে আলাদা করে দেব। কোন ব্যক্তি ভয়ে আর আসে না, কোন ব্যক্তি ভয়ে আর আসে না। ওই সময় তা আবু জেহেল চিন্তা করলেন, আজকে দিনে কোন ব্যক্তি তো যাই না, আমি আজকে
আজকের দিনে আমি আবু জেহেল যাই আজকের দিনে মুহাম্মদকে আমরা হিংসা করি ঠিকই কথা, সুন্দর মুহাম্মাদের কণ্ঠটা এত সুন্দর আল্লাহ দিয়েছে, মুহাম্মাদের পাক কালামুল্লাহ শরীফ আমি আবু জেহেল আমাকেও শুনতে ভালো লাগে। ওই সময় আবু জেহেল কাবা চত্বরে পৌঁছে গেলেন, আল্লাহ নবীর পাক কালামুল্লাহ শরীফ শুনতে লাগলেন। ওই সময় তো উতবা চিন্তা করলেন, আজকের দিনে তো মক্কার জমিনে ঘোষণা হয়ে গেছে, আজকের দিনে তো অন্য কোনো ব্যক্তি না আসবে না, আজকের দিনে অন্য কোনো ব্যক্তি না তো আসবে না। আমি উতবা আজকের দিনে যাই, মুহাম্মাদের কণ্ঠটা খুবই সুন্দর লাগে, আমি উতবা আজকের দিনে মুহাম্মাদের কলেমাটা শুনতে যাই, মুহাম্মাদের পাক কালামুল্লাহ শরীফটা শুনতে যাই। উমাইয়া ওই সময় চিন্তা করতে লাগলেন, আজকের দিনে আমাদের কোনো সাথী সঙ্গী সৈন্যরা আজকের দিনে তো কেউ আসবে না, আজকের দিনেতে আমি যাই মুহাম্মাদের পাক কালামুল্লাহ শরীফ শুনতে। আমি উমাইয়া আমাকেও খুব ভালো লাগে। তিনজনা কাবার সামনে হাজির হয়ে গেল, আবু জেহেলকে জিজ্ঞাসা করতে লাগলে, এ আবু জেহেল তুমি কিসের জন্য এই জায়গায় এসেছো? আবু জেহেল বলে, মুহাম্মাদের কণ্ঠটা খুবই সুন্দর তাই আজকের দিনে এসেছি। উমাইয়াকে জিজ্ঞাসা করা হলো, তুমি কিসের জন্য এসেছো? উমাইয়া কি কথা বলতে লাগে, মুহাম্মাদের কণ্ঠটা এত সুন্দর, আমরা মানা করি ঠিকই কথা, কিন্তু মুহাম্মাদের জন্য আমরা উদিয়ানা হয়ে গিয়েছি। বলবেন না, আমরা আসি, আমরা মানা করেছি এই কারণে আমাদের তো একটা দল আছে, আমাদের তো একটা নীতি আছে। সেই দল থেকে যখন আমাদের লোক কেটে যাবে তাহলে আমাদের গুরুত্ব কমে যাবে। কথা ঠিক না ভুল? আমাদের গুরুত্ব কমে যাবে। অতএব গুরুত্বটাকে ঠিক জায়গায় রাখতে গেলে কোনটা ঠিক কোনটা ভুল মানুষকে বুঝতে দিলে হবে না। গুরুত্বটাকে টিকিয়ে রাখতে গেলে কোনটা ঠিক আর কোনটা ভুল মানুষকে বুঝতে দিলে হবে না। তার জন্য আবু জেহেল, উতবা, উমাইয়া এরা চিন্তা করতে লেগেছে যে আজকের দিনে কাউকে তো বলি না, কেউ তো আসে না, আজকের দিনে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক কালামুল্লাহ শরীফ শুনে মুগ্ধ হয়ে গিয়েছি। জোরে বলেন, জোরে বলবেন না? ওরাও জানতো যে মুহাম্মদ সত্য, কিন্তু তারপরেও মানতো না একটাই কারণ, যদি মানি আমাদের বল আমাদের ক্ষমতা সব শেষ হয়ে যাবে। আজকের দিনেও কিছু দাজ্জাল বার হয়েছে, আজকের দিনেও কিছু মুনাফিক বার হয়েছে, মানব রূপে মুনাফিক বার হয়েছে। এরা জানে কোনটা ভালো আর কোনটা খারাপ, কিন্তু তারপরেও হকটাকে এরা মুছতে চাইছে, না হকটাকে এরা জারি করতে চাইছে। কথা ঠিক না ভুল? কথা বলেন। হক যেটা বুঝতে পারছে, কিন্তু তারপরেও হকটাকে মুছে দিতে চাইছে আর না হকটাকে জারি করতে চাইছে। এখনো সময় আছে, মার খেতে খেতে দেখবেন দেয়ালে পিঠ ঠেকে যাবে, আর তখন কিছু করার থাকবে না। সময় থাকতে থাকতে পরিবর্তন হতে হবে না হবে না? কথা বলেন। সময় থাকতে থাকতে পরিবর্তন হতে হবে। যদি পরিবর্তন হতে পারি আলহামদুলিল্লাহ, আপনার জন্য দুনিয়াটা ভালো হবে, আখিরাতটাও আল্লাহ আপনার জন্য ভালো করে দেবে। জোরে বলেন সুবহান। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ও গো মা আমিনা, তোমার কুঁড়ে ঘরে রহমত খোদার
পড়ে ঝরে ঝরে। বলেন না সুবহানাল্লাহ, বলবেন না? ও গো মা আমিনা, তোমার কুঁড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। সাহাবীর চরণ চুমে ধন্য গোলাপ ফুল, নামটি তাহার মাখা মুহাম্মদ রাসূল। জোরে বলবেন না? সাহাবীর চরণ চুমে ধন্য গোলাপ ফুল, নামটি তাহার মাখা মুহাম্মদ রাসূল। ও গো মা আমিনা, তোমার কুঁড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আল্লাহুম্মা আব্বার মাজার দেখিতে গেলেন নবীজি আম্মা জানের সাথে। আম্মা তাহার বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বার মাজার দেখিতে গেলেন নবীজি আম্মা জানের সাথে। আম্মা তাহার বিদায় নিলেন ফিরে আসার পথে। আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহরই দরবারে। আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহরই দরবারে। রহমত খোদার পড়ে ঝরে ঝরে। বলবেন না সুবহানাল্লাহ? ও গো মা আমিনা, তোমার কুঁড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়েরা বাপেরা, যে কথা বলছিলাম, ঈমান হলো আসল। ঈমান যদি থাকে আপনার জন্য দুনিয়াও ভালো আখিরাতও ভালো। আর ঈমান যদি না থাকে কোটি টাকা দিয়েও আপনি জান্নাতে যেতে পারবেন না। কথা ঠিক না ভুল? 5 বিঘে 10 বিঘে জায়গা বিক্রি করেও জান্নাতে যেতে পারবেন না। যে ইমানদার হবে তার জন্য হিসাব, আর যে বেঈমান হবে তার কোনো হিসাবই হবে না। এমন কোন হাদিস দেখাতে পারবেন না যে বেঈমান হওয়ার সত্ত্বেও তার হিসাব হবে। হিসাব কার হবে? যার মধ্যে ঈমান আছে তার হিসাব হবে। এবার নেকি আর গোনা ওটা তো দূরের কথা, সর্বফার্স্ট যার ঈমান থাকবে তার হিসাব হবে নেকি কতটা করেছে, গোনা কতটা করেছে। আর যার শুধু গোনায় আছে, যার কোনো ঈমানই নেই, তার হিসাব কোনো আছে? তার কোনো হিসাব নেই। বেঈমান বেদিনদের কোনো হিসাব নেই, চিরস্থায়ী জাহান্নামে। আমরা জান্নাত পেতে চাই না? চাই না? কথা বলে? জান্নাত 50-60 বছর আপনি দুনিয়ায় আছেন, ক বছর? খুব জোর হাঁটলি 70 থেকে 80 বছর বাঁচবেন, তার বেশি কি হবে? কথা বলে? একটু বোঝানোর জন্য বলছি, তার বেশি সম্ভব নয়। এবার আল্লাহ যদি কারোর হায়াত দেয় আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু একটু কি চিন্তা করে দেখেছেন কিয়ামতের দিনে আপনাকে যে আল্লাহ তুলবে, তুলে আপনাকে দাঁড় করিয়ে রাখবে শুধুমাত্র 50,000 বছর। কত বছর বলেন? বলেন 50,000 বছর।
এই যে আপনি মৃত্যু, দুনিয়ার জমিন থেকে যে মৃত্যুবরণ করবেন, ওই যে আপনার মৃত্যু হবে, আর কোনোদিন আপনার মৃত্যু হবে না। এবার যদি ভালো কাজ করে যান, আপনার জন্য কবরটা ভালো জায়গা হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, কবর হলো প্রথম মঞ্জিল। যে ব্যক্তি কবরে ছাড় পেয়ে যাবে, ওই ব্যক্তি পুলসিরাত পার হয়ে যাবে। যে ব্যক্তি পুলসিরাত পার হয়ে যাবে, ওই ব্যক্তি মিজান সমস্ত সব কিছুকে আল্লাহ কমপ্লিট করে দেবে। যে ব্যক্তি মিজান ছাড় পেয়ে যাবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে আল্লাহ নবী বললেন, জাবের হুজুর আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে আপনি কোথায় থাকবেন? কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে আপনি কোন জায়গায় থাকবেন, কার কাছে থাকবেন? আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করেন, কিয়ামতের দিন আপনি কোথায় থাকবেন, কার কাছে থাকবেন? আল্লাহ নবী বললেন, বাবা জাবের, শুনতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, শুনতে চাই, খুশি হব, শুনলে একটু খুশি হব। আল্লাহ নবী বললেন, বাবা জাবের, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিনে সব জায়গায় থাকবো। আমি রাসূলুল্লাহ পুলসিরাতের এক মাথায় দাঁড়িয়ে থাকবো, অপর মাথায় আমার উম্মতেরা থাকবে। আমি রাসূলুল্লাহ, আমাকে যারা ভালোবাসে, আমি রাসূলুল্লাহ আমাকে দেখতে দেখতে পুলসিরাত পার হয়ে যাবে, তারা নিজেরাও বুঝতে পারবে না। জোরে বলেন, জোরে বলবেন না? বলে, বাবা জাবের, শুধু যে আমি পুলসিরাতের সামনে থাকবো তা নয়, আমি মিজানের সামনে হাজির হয়ে যাব। আমার গুনাহগার উম্মতিগুলো যখন আল্লাহ দরবারে মিজানের দাঁড়ি পাল্লায় গুনাহ আর নেকি যখন মাপা হবে, ওই সময়তে আমি রাসূলুল্লাহ ওই জায়গাতে থাকব। আমার কোনো উম্মতের যদি একটু গুনাহ বেশি হয়ে যায়, আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে সুপারিশ করে বাড়িয়ে দেব। জোরে বলেন, জোরে বলবেন না? বলে, বাবা জাবের, বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কোথা থাকবেন? বলে, বাবা জাবের, আমি আর কোথা থাকবো তুমি জানতে চাও? বলে, যে ইয়া রাসূলুল্লাহ, বলে, আমি রাসূলুল্লাহ জাহান্নামার গেটেতে একটা কুরসি রাখা থাকবে, ওই জাহান্নামার গেটের কাছে কুরসিতে আমি রাসূলুল্লাহ বসে থাকবো। আমার যদি কোনো গুনাহগার উম্মতিরা গুনার কারণে যদি জাহান্নামায় যায়, আমি রাসূলুল্লাহ আমাকে যদি একটু ভালোবেসে থাকে, আমি রাসূলুল্লাহ তাকে চিনতে পেরে যে জাহান্নামার রাস্তা ঘুরিয়ে জান্নাতের রাস্তায় নিয়ে যাব। জোরে বলে, জোরে বলবেন না? বলে, বাবা জাবের, বলে, ইয়া রাসূলুল্লাহ, আর কোথা থাকতে চান? আল্লাহ নবী বললেন, বাবা জাবের, যেই দিন সকল উম্মত নফসি 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 করবে, আমি রাসূলুল্লাহ দুনিয়ায় যে আমাকে বেশি ভালোবাসবে, দুনিয়ায় যে আমাকে বেশি প্রেম করবে, আমি রাসূলুল্লাহ আমার হাতে আল্লাহ হাউজে কাউসারের পানির পিয়ালা দেবে। আমি রাসূলুল্লাহ ওই পিয়ালা দ্বারা আমার ওই সমস্ত আশেকগুলো, ওই সমস্ত পাগলগুলোকে আমি রাসূলুল্লাহ ডান হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। বলে, জাবের, আর কোথায় যাব জানতে চাও? বলে, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু বলেন। বলে, শোনো, ৭৩টা যে দল হবে, আমি রাসূলুল্লাহ আমার একটা দল হবে, আমি রাসূলুল্লাহ আমার একটা দল হবে। বলে, ওই দলটা আমার আশেক, আমার গোলাম, আমার ভালোবাসা, আমার গুনাহগার উম্মতেরা থাকবে। যে সমস্ত উম্মতেরা অন্য অন্য কাতারে চলে যাবে, আমি রাসূলুল্লাহ একসঙ্গে ওই সমস্ত উম্মতগুলোকে সরিয়ে আমি রাসূলুল্লাহ আমার কাতারে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। আর একটু জোরে হবে না? কিয়ামতের দিনে কিন্তু বাপ ছেলের কাজে আসবে না, মা মেয়ের কাজে আসবে না, ছেলে বাপেরও কাজে আসবে না। কে আসবে কাজে? দুনিয়ায় যদি রসুলকে ভালোবেসে যাও, খোদার কসম, তোমার জন্য রসুল পুলসিরাতে যাবে, তোমার জন্য রসুল মিজানের সামনে দাঁড়িয়ে যাবে, তোমার জন্য রসুল জাহান্নামার গেটে দাঁড়িয়ে যাবে, তোমার জন্য রসুল হাউজে কাউসারের পানি নিয়ে অপেক্ষা করবে, তোমার জন্য রসুল আল্লাহর জান্নাতের একটা লাইনের ব্যবস্থা করে দেবে। জোরে বলে, সেই রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? আছে না নাই?
একটা কথা ঠান্ডা মাথায় বোঝেন, আমি এসেছি আপনাদের এখানে গল্প করার ইচ্ছা নিয়ে আসি না। খোদার কসম, ইউটিউব খুলবেন, শত শত ভিডিও পাবেন। আমি আল্লাহ এই ছোট্ট বয়সে মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, বাঁকুড়া, মেদিনীপুর সব জায়গায় আল্লাহ ঘোরায় আপনাদের দোয়ায়। ফুরফুরার পীর আবু বাক্কার হুজুর, 5 হুজুরের দোয়ায়, আমার আব্বা আম্মার দোয়ায় আমি যেখানেই যাই গল্প গুজব অতটা করি না। তার কারণ আমাকে ভাইয়েরা নিয়ে এসেছে কিছু ইসলাম শরিয়াত শেখা এবং বোঝার জন্য। কথা ঠিক না ভুল? জানার জন্য। আমি এসে গল্প করে সময়টাকে পার করে দেব, এটা আমার দ্বারাই সম্ভব নয়। তা এই যে এতক্ষণ কথাবার্তা বলছি, আপনাদের সঙ্গে কি গল্প করছি আমি? কথা বলেন। অনেক তো রাত হলো, একটু শুনবেন না শেষ করে দেব? আপনারা সব ঝিমিয়ে যাচ্ছেন, ওতেই বলছেন করেন। যে 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 ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন। এ যুবকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবীকে মোহাব্বত করে নাও, আল্লাহ নবীকে প্যার করে নাও, আল্লাহ নবীকে প্রেম করে নাও। কেমন মোহাব্বত করবে, কেমন প্যার করবে, কেমন প্রেম করবে একটু বলে দিয়ে যায়। এ যুবকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবীকে কারা মোহাব্বত করেছিল, আল্লাহ নবীকে কারা প্যার করেছিল? 4 ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথা বলে দিয়ে যায়। এক সময় হুজুর আমার কাবা চত্বরেতে চলে গেলেন, কাবা শরীফটাকে তওয়াফ করতে লাগলেন, আবু জমজমটাকে পান করতে লাগলেন, সাফা মারওয়াটাকে সাই করতে লাগলেন, মিনা মুজদালিফায় চলে গেলেন। হযরত মালিক ইবনে মালিক হুজুর ওই সময়তে দেখতে পাওয়া যায় হুজুরের সাথী সঙ্গীরা সকলেই জুতো পরে আছে, হুজুরের সাথী সঙ্গীরা সকলেই উটের উপরে পিঠে চেপে চেপে মক্কা থেকে মদিনা দ্রুত রাস্তায় যেতে লেগেছে। হযরত ইমাম মালিক হুজুর ওই সময়তে কি করলেন? উটের লাগামটাকে ধরে আস্তে 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 টুকটুক টুকটুক করে মক্কা থেকে মদিনায়, কোথায় থেকে 400 থেকে 450 কিলোমিটার রাস্তা টুকটুক টুকটুক করে হাঁটতে লেগেছে। ইমাম মালিককে জিজ্ঞাসা করা হলো, এ হযরত ইমাম মালিক, আজকে দিনে আপনি তো ঘোড়া এনেছেন, আপনি তো ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে আপনি তো মক্কা থেকে মদিনায় যেতে পারেন। হযরত ইমাম মালিক বলতেন, আগে এ মক্কার মানুষেরা, এ আমার মুরিদ মুতাকিদিনেরা, এ আমার ভক্তরা শুনে রেখে দাও, আজকে দিনে আমি ইমাম মালিক কোথায় এসেছি তোমরা কি জানো? আজকে দিনে আমি ইমাম মালিক কোথায় এসেছি তোমরা কি জানো? আমি এসেছি আজকে দিনে মদিনাওয়ালার দেশে। আজকে দিনে আমি মালিক জানি না এই মক্কার জমিনেতে আমার নবীর কত কদম পড়ে গিয়েছে, এই মক্কার জমিনেতে আমার নবীর কত কদম এই জায়গায় পড়ে আছে। আমি ইমাম মালিক আজকে দিনে যদি জুতো পরে নিই, আমার রাসূলুল্লাহর কদমে যদি আমার জুতোটা পড়ে যায়, বিয়াদবি হয়ে যাবে। ইমাম মালিককে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন উটের উপরে চাপো না? ইমাম মালিক ওই সময়তে বলতে লাগলেন, আজকে দিনে আমি যে উটের উপরে উঠবো, আমার উটটা কখনো কখনো রাসূলুল্লাহ এই মক্কার জমিনেতে হাঁটা চলা করেছে, আমার কদমটা কখন না কখনো, আমার উটের কদমটা কখনো না কখনো রাসূলুল্লাহ কদমের উপরে পড়ে যাবে, ওই ধুলোটা উঠে উঠবে, আর আমি মালিক আমার কদমে লেগে যাবে, বেয়াদবি হয়ে যাবে, আমি মালিক এটা পারবো না। ওই সময় ইমাম মালিক ওইভাবে কষ্ট করে করে মদিনায় পৌঁছে গেল। 400-450 কিলোমিটার রাস্তা হেঁটে 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 মদিনার দিকে চলে গেলেন। ইমাম মালিকের পা ফেটে 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 খুন ঝরতে লেগেছে। ইমাম মালিক মদিনায় পৌঁছে গেলেন। ইমাম মালিক হুজুরকে জিজ্ঞাসা করা হলো, এই ইমাম মালিক, আজকের দিনে সকলেই তো জুতো পরে আছে, সকলেই তো চটি পরে আছে, আপনার তো চটি আছে, আপনি কেন জুতো পরেন না? বলে আজকের দিনে
যতই বড় ইমানদার হয়ে যায় না কেন, যতই বড় আলেম হয়ে যায় না কেন, আমি ইমাম মালিক আমি মনে করি রাসূলুল্লাহর কদম মদিনাতেও পড়েছে, আর এই কদমের উপরে যদি ইমাম মালিকের জুতোটা পড়ে যায়, আমি ইমাম আমার আমল ইবাদত আমার জ্ঞান ধারণা সব কিছু শেষ হয়ে যাবে। তার জন্য আমি যখন রাসূলুল্লাহকে ভালোবেসেছি, আমার যত কষ্ট হয় হোক আমি রাসূলুল্লাহর মহব্বতেই মরতে চাই। জোরে বলবেন না? আমি ইমাম যত কষ্ট হয় হোক আমার কোনো অসুবিধা নাই, রসুলকে ভালোবেসেছি, রসুলের জন্যই জান দিতে রাজি আছি। জোরে বলে। পা ফেটে খুন ঝরছে, মরুভূমির ওপর থেকে যাচ্ছে, খুনগুলো মরুভূমির ওপরে লেগে লেগে ভিজে যাচ্ছে, বালুগুলো ভিজে যাচ্ছে। জিজ্ঞাসা করতে, হুজুর এখানে তো জুতোটা পরে নিতে পারেন। না না, আমার নবীর দেশে আমি জুতো পরে ঘুরবো, এটা আমার দ্বারাই সম্ভব নয়। আজকের দিনে আমাদের সমাজে সেই নবীর ওপরে কুমন্তব্য করছে না করেনি? আমাদের মতো মুসলমানেরাই করছে। আমাদের মতো বিশাল বড় বড় জ্ঞানী গুণী বক্তাগুলো নবীকে নিয়ে উল্টো পাল্টা ধারণা করছে না করেনি? বলেন। খুব সাবধান, মোবাইল আছে বলেই এর ওর জলসা শুনবো না। একটা কথাতে ইমান চলে যেতে পারে, আর একটা কথা বিশ্বাস করলে ইমান আসতে পারে। কথা ঠিক না ভুল? একটা কথা বলবেন, ইমান চলে যেতে পারে, আর একটা কথা বলবেন, ওই কথাটা বিশ্বাস করবেন, ইমান চলে আসতে পারে। আল্লাহ নবী এক সময় আবু হুরায়রা হুজুর দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাত। আল্লাহ নবী বললেন, হুরায়রা যাও, আমি রাসূলুল্লাহ হুকুম করলাম, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবেন তার জন্য ফাদখালাল জান্নাত, আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেবে। জোরে বলেন। হযরত আবু হুরায়রা হুজুর ছুটতে 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 সমস্ত জায়গায় আস্তে আস্তে বলতে লেগেছে, আল্লাহ নবীর জবান থেকে শুনেছি, শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাত। যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। হযরত ওমরে ফারুক হুজুরের সামনে এসে দেখা, বলে, শোনো, আজকের দিনে আল্লাহ নবী কি বলেছে জানো? বলে, কি বলেছে? বলে, আল্লাহ নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাত। তাই আমি সকলের কাছে প্রচার করছি। হযরত ওমরে ফারুক হুজুর এক টেনে চড় মেরেছে, গাল ধরে সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাহাবা ভাই ওমর আমাকে চড় মেরেছে। বলে, কেন? বলে, আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাত, যে ব্যক্তি একবার কলেমা পড়ে নেবে সেই ব্যক্তি জান্নাত পেয়ে যাবে। হুজুর আমি এটা বলেছি বলে আমাকে মেরেছে। বলে, যাও ওমরকে ডেকে নিয়ে আসো। হযরত ওমরে ফারুক হুজুর টুকটুক টুকটুক করে এসে আল্লাহ নবীর সামনে হাজির। ওমর, মেরেছো? বলে, জি ইয়া রাসূলুল্লাহ। কেন বাবা? বলে, হুজুর আবু হুরায়রা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাত। হুজুর কথাটা ঠিকই কথা, কিন্তু যখনই এই জিনিসটাকে মানুষ ধারণাটাকে ব্রেনটে ঢুকিয়ে নেবে, তখন কিন্তু আর মানুষ নামাজের দিকে যাবে না, রোজার দিকে যাবে না, হজের দিকে যাবে না, জাকাতের দিকে যাবে না। হুজুর ওই দিকে লক্ষ্য করে আমি মেরেছি। আল্লাহ নবী বললেন, ওমর তুমিও সত্য আর আবু হুরায়রাও সত্য। জোরে বলেন সুবহান। তার কারণ আবু হুরায়রা হুজুর প্রচার করছে, রাসূলুল্লাহ যেটা বলেছে ঠিকই বলেছে, কিন্তু ওমরে ফারুক হুজুর আর একটা জিনিস বুঝেছে, তার জন্য মেরেছে। বলে, হুজুর যদি এটাকে বিশ্বাস করে নিয়ে আর যদি নামাজ না পড়ে কি হবে? রোজা না রাখে কি হবে? হজ না করে কি হবে? একবার পড়ে নিলেই যদি জান্নাত পেয়ে যায় সকল ব্যক্তি যদি এটাই বুঝে নেয়, তাহলে কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো থেকে মানুষ দূরে সরে যাবে। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন। এ যুবকেরা,
আমার নবী পাকের উম্মত উম্মতিরা পরিবর্তন হতে হবে। পরিবর্তন যদি হয়ে যাও আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবে। কেমন মাহবুব বান্দা হয়ে যাবে? রাসূলুল্লাহকে মুহাব্বত করে নাও, রাসূলুল্লাহকে প্যার করে নাও, রাসূলুল্লাহকে প্রেম করে নাও। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ নবীকে কারা মুহাব্বত করেছিল একটু বলে দিয়ে যায়। আল্লাহ নবীকে কারা প্যার করেছিল একটু বলে দিয়ে যায়। এক তারিখে দেখতে পাওয়া যায় হযরতে খাজা মঈনুদ্দিন হুজুর আল্লাহ নবীর রওজার মাসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিতে লাগলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজরিমিন, ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আল্লাহ নবী সালামের উত্তর দিতে লাগলেন। আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে হযরতে খাজা মঈনুদ্দিনকে বলতে লাগলেন, ও বাবা মঈনুদ্দিন, বাবা তুমি কি আমার দিদার পেতে চাও নাকি তুমি আমার মদিনার দিকে থাকতে চাও? আল্লাহ নবী হযরতে খাজা মঈনুদ্দিন হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওই জিনিসটার জন্যই তো পাগল। হুজুর কি কাজ করলে আপনি দিদার দেবেন? হুজুর কি কথা বললে আপনি দিদার দেবেন? আল্লাহ নবী ওই সময় জানিয়ে দিতে লাগলেন, ও বাবা মঈনুদ্দিন, আমি রাসূলুল্লাহ সকল কম বেশি অনেক দেশে গিয়েছি বাবা, ভারতের জমিনে যাওয়া হয় না বাবা, হিন্দুস্তানের জমিনে যাওয়া হয় না বাবা। ও বাবা মঈনুদ্দিন, যাও চলে যাও, আজকে দিনে আমি রাসূলুল্লাহ আমার হয়ে তুমি হিন্দুস্তানের জমিনে কলেমাটা প্রচার করে দাও। হযরতে খাজা মঈনুদ্দিন হুজুর ওই সময় আল্লাহ নবীকে কেঁদে 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 বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর হুজুর আমি তো হিন্দুস্তানের রাস্তা জানি না, হুজুর আমি হিন্দুস্তান কিভাবে যাব? ওই সময় আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা খাজা মঈনুদ্দিন, যাও চলে যাও, তুমি তোমার বাসার মধ্যে চলে যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে প্রথম দিদার দিয়ে হিন্দুস্তানের জমিনের রাস্তা দেখিয়ে দেব। জোরে বলবেন না? মঈনুদ্দিন যাও, বাসাতে চলে যাও, আমি রাসূলুল্লাহ সব থেকে সর্বপ্রথম তোমাকে দিদার দেবো, হিন্দুস্তানের রাস্তাটা তোমাকে দেখিয়ে দেবো। জোরে বলেন। হুজুর আমার খুশিতে বাগে বাগ, আরে রসুল দিদার দেবে বলেছে, খুশি না বেজার? খুশি হবে না বেজার হবে? যার জন্য আল্লাহ জান্নাত করেছে সে যদি আমাকে দিদার দেয়, এর থেকে বড় আর কিছু আছে? হুজুর আমার খুশিতে বাগে বাগ, চিন্তা করতে করতে কখন ঘুমিয়ে পড়েছে, সঙ্গে সঙ্গে মদিনাওয়ালা রাসূলুল্লাহ খ্বাবের মধ্যে চলে এসেছে। জোরে বলেন, জোরে বলবেন না? মঈনুদ্দিন হুজুরকে বলছে, বাবা মঈনুদ্দিন চোখটা বন্ধ করো, আমি রাসূলুল্লাহ দেখিয়ে দিলাম, এই রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে যাবে, এই যে সোজা রাস্তাটা, এই রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে যাবে, এই জায়গাটা, এই রাস্তাটা যেখানেই শেষ হবে ওখানেই দাঁড়িয়ে যাবে, ওই জায়গাটার নাম আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, ওটাই হলো হিন্দুস্তান। জোরে বলেন, জোরে বলবেন না? খাজা মঈনুদ্দিন হুজুর রাসূলুল্লাহর খ্বাবটাকে দেখে আর মদিনায় থাকলেন না। হুজুর আমার আস্তে আস্তে হিন্দুস্তানের জমিনের দিকে হাঁটতে লেগেছে। হাঁটতে 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 হিন্দুস্তানের জমিনে পৌঁছে গেছে। দেখছে বেঈমান বেদিনেতে ভরা, টুপি কাকে বলে সেটাই জানে না, জুব্বা কাকে বলে সেটাই জানে না, নামাজ কিভাবে পড়তে হয় সেটাই জানে না, রোজা কিভাবে রাখতে হয় সেটাই জানে না। তখনকার মানুষ পীরের নামে মান্নত করত, পীরের নামে নামাজ পড়তো, পীরের নামে রোজা রাখতো। তখনকার সময় অন্ধকার আর অন্ধকার, আলো বলে কিছু ছিল না। ইসলাম আলো, সেই ইসলামের আলো বলে হিন্দুস্তানের জমিনের মানুষের কাছে কিছু ছিল না। হযরতে খাজা মঈনুদ্দিন হুজুর এসে সকল ব্যক্তিদেরকে বলতে লাগলেন, এ হিন্দুস্তানের জমিনের মানুষেরা, এসব তোমরা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে তোমরা আল্লাহকে এক বলে বিশ্বাস করে তেনার কুদরতি কদমে সিজদা দাও, আল্লাহ তোমাদের সিজদা কবুল করে তোমাদেরকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলে,
সকল মানুষ বলে, আরে কে এটা? কোথা থেকে একটা বয়স্ক মানুষ এসে আমাদেরকে এই সমস্ত বিভ্রান্ত করছে। আমাদের বাপ দাদু তার দাদু এরকম দ্বারা আমরা এইভাবে চলে গেছি, আর তুমি কোথাকারের কে এসে এই কথা বলছো? তোমার কথা আমরা মেনে নেব? হুজুরের কথা কেউ মানে না। হুজুর মনটা খারাপ করে আল্লাহ নবীর কথাগুলো স্মরণ করে হুজুর বাসার মধ্যে ঘুমিয়ে পড়লেন, শুয়ে আছে। আল্লাহ নবী আবারও খ্বাবের মধ্যে এসে বলে, মঈনুদ্দিন বাবা চিন্তা করো না, বাবা চিন্তা করো না, ঘাবড়ে গেছো কেন? হযরতে মঈনুদ্দিন হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে পাঠালেন, আমি তো হিন্দুস্তানের জমিনের মানুষদেরকে এত বোঝাচ্ছি, এত বলছি, আমার কথা তো কেউ মানে না, আমার কথা কেউ মানে না। হযরতে খাজা মঈনুদ্দিন হুজুরকে আল্লাহ নবী বললেন, বাবা মঈনুদ্দিন, কেউ মানুক আর না মানুক তুমি তো মেনেছো বাবা, আল্লাহকে তুমি মেনেছো তো? বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে মেনেছি। আমি রাসূল, আমাকে মেনেছো তো? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মেনেছি। বলে, মঈনুদ্দিন আল্লাহ তোমাকে মেনে নিয়েছে। জোরে বলেন, জোরে বলবেন না? মঈনুদ্দিন আল্লাহ তোমাকে মেনে নিয়েছে, আমি রাসূল তোমার জন্য দোয়া চাই, আল্লাহ যেন তোমাকে কবুল করে নেয়। জোরে বলেন। বাবা মঈনুদ্দিন, তোমাকে আমি রাসূল আবারও হুকুম দিলাম, যাও হিন্দুস্তানের অন্ধকারটাকে আলোর দিকে নিয়ে আসো, এবার তুমি চলে যাও। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন। যুবকেরা, আমার মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন। হযরতে খাজা মঈনুদ্দিন হুজুর যখনই আল্লাহ নবীর আবারও দিদার পেলেন, ওই সময় আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা মঈনুদ্দিন, যাও, চলে যাও, চলে যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এবার তুমি যাও কলেমার দাওয়াত দিয়ে যাও বাবা। ওই সময় খাজা মঈনুদ্দিন হুজুর আবারও হিন্দুস্তানের জমিনের মানুষদেরকে বলতে লাগলেন, এ হিন্দুস্তানের জমিনের মানুষেরা, ভালো যদি বাঁচতে হয় রাসূলুল্লাহকে ভালোবেসে নাও, মানতে যদি হয় আল্লাহকে মেনে নাও, বুঝতে যদি হয় আল্লাহ আল্লাহ রাসূলকে বুঝে নাও। আমার আল্লাহকে এক বলে বিশ্বাস করে আমি মঈনুদ্দিন আমার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাও। হযরতে খাজা মঈনুদ্দিন হুজুর যখন এইভাবে এক এক করে বলতে লাগলেন, কিতাবের মধ্যে পাওয়া যায়, হুজুরের জীবনীর মধ্যে পাওয়া যায়, খাজা মঈনুদ্দিন হুজুর যখন রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে যখনই আল্লাহ নবীকে ওয়াদা করলেন, আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে নিয়েছে, আমার আল্লাহর অসীম ক্ষমতায় খাজা মঈনুদ্দিন হুজুরের বলাতে 90 লক্ষ হিন্দুস্তানের মানুষ ঈমানে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলবেন না? খাজা মঈনুদ্দিন হুজুরকে যখন রাসূলুল্লাহ বলছে, বাবা মঈনুদ্দিন আমি রাসূল, আমাকে মেনেছো তো? বলে, ইয়া রাসূলুল্লাহ মেনেছি। আল্লাহকে মেনেছো? বলে, যে আল্লাহকেও মেনেছি। বলে, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া চাই, আল্লাহ তোমাকে কবুল করে নেয়। জোরে বলেছো। আমার আল্লাহ যখন কবুল করে নিয়েছে, খাজা মঈনুদ্দিন হুজুরের হাতে হাত দিয়ে 90 লক্ষ হিন্দুস্তানের মানুষ ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলে। না হলে আগে কি হতো জানেন তো? মুসলমানের ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে বেড়াতো, মুসলমানের মেয়েরা শাঁখা সিঁদুর পরে মনসা ঠাকুরের পূজা করত। প্রত্যেকটা কম বেশি ঘরেতে ছবি থাকতো। আমরা যেমন মা বোনেরা যেমন সকাল হয়ে উঠে ফজরের আজান দিলে ফজরের নামাজ পড়ে পাক কালামুল্লাহ শরীফ পড়ে যেমন ইয়াসিন সূরা পড়ি, সূরা রহমান পড়ি, সূরা ওয়াকিয়া পড়ি, সূরা মুলক পড়ি, তখনকার সময় সকালবেলা উঠে বাড়িতে একটা ঘন্টা থাকতো, ঘন্টাটাকে লাড়াতো আর ওই দেবীর পূজা করত। বাস্তব একটা ঘটনা বলে দিয়ে যায়, ওই ফুরফুরার জমিনের পাশে ৪০০ হুজুরের আস্তানা বলে একটা জায়গা আছে, আপনারা জানেন? কথা বলে না। ওখানে মুসলমানের ছেলেরা ঢাক ঢোল বাজাতো, মুসলমানের ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে ঘুরতো, মুসলমানের মেয়েরা সিঁদুর শাঁখা পরে ঘুরতো।
মনসা ঠাকুরের পুজো করত। ফুরফুরার পীর আবু বাক্কার হুজুর বলে 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 বুঝিয়ে বুঝিয়ে হুজুরের হাতে হাত দিয়ে ওই সকল মানুষকে আল্লাহ হিদায়েত করে দিয়েছে। জোরে বলে। এমনি এমনি ফুরফুরা নয় বা, ও জায়গাটার অনেক ইতিহাস আছে। জীবনী খুলে দেখো, ও জায়গাটার নাম ছিল বালিয়া বাসন্তী। পড়েছেন আপনারা, শুনেছেন তো? ফুরফুরার নাম কি ছিল বলেন? বালিয়া বাসন্তী। ওটা একটা নদী ছিল। হুজুরের জীবনী পড়বেন, ফুরফুরার ইতিহাস পড়বেন, পেয়ে যাবেন। ফুরফুরার নাম ছিল বালিয়া বাসন্তী। হুজুর এসে আল্লাহ নবী দিদার দিয়ে নামটাকে পরিবর্তন করে বলে, বাবা আবু বাক্কার, এ জায়গাটা অন্য কিছু নাম নাই, আমি রাসূলুল্লাহ নাম রেখে দিলাম, এটা হলো ফুরফুরা শরীফ। জোরে বলে, জোরে বলবেন না? ফুরফুরাটা কি নিয়ামত আপনারা জানেন? আমরা তো যাই 21, 22, 23 ফাল্গুন যে হই 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 করে আমরা চলে আসি। কথা ঠিক না ভুল? খারাপ লাগছে আপনাদের? করি না করি না? ওই 3 দিন ইসালে সওয়াবে আপনার আমার হুজুর কেবলা বলছে, আমি নাজমুস সাদাত, পৃথিবীর জমিনে আল্লাহ আমাকে যতদিন হায়াতে রেখেছিল আমি নিজে চামড়া চোখে দেখেছি 21, 22, 23 ফাল্গুন 3 দিনের মধ্যে যে কোনো একদিন ফুরফুরার ইসালে সওয়াবে স্বয়ং রাসূলুল্লাহকে হাজির হতে দেখেছি। জোরে বলবেন না? সে জায়গায় যে আমরা কি করি, হই হই করি, লাপালাপি করে, লে মনসুর মিটাইলে হালুয়া চ ঘরে চ, হয় না? হয় না? লাভ হবে না। যাবে যাও, মুর্দার মতো হয়ে যে ঘোরো, আল্লাহর ওলিদের মাজারের সামনে যে সম্মানের সাথে দাঁড়িয়ে 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ে আল্লাহর দরবারে দুটো হাত তুলে তেনাদের ওসিলা দিয়ে দোয়া চাও। ওই 3 দিনে আল্লাহ তরফ থেকে কিছু কিছু জিনিস আসে, তোমাদেরকে আমার আল্লাহ ওই 3 দিনের খাতিরে, রসুলের খাতিরে আল্লাহ তোমাদের দোয়াটাকে কবুল করে নেবে। জোরে বলে। আর তোমরা যে যদি হই হই করে কেটে চলে আসো, অনেক মানুষ যায় দেখি তো, একটুখানি সাইড হয়ে গেলে বলে এই ঠান্ডা লাগছে, ফাল্গুন মাসের সময় একটু তো ঠান্ডা থাকে, এই ঠান্ডা লাগছে, গা গরম করতে হবে। বলে কি? বলে কিনে নিয়ে এসছি, জানেনিস? বলে কি? বলে 10 টাকা না 15 টাকা নিয়েছে। গ্রামে 10 টাকা নাই, এখানে তো 15 টাকা নিয়েছে। বলে কি? বলে বিড়ি রে বিড়ি। গা গরম হচ্ছে। কি নিয়ে এসছিস? বিড়ি নিয়ে এসছি, গা গরম করছি। কোথা গিয়েছে ও বেটা জানে না, ও কোথা গিয়েছে ও জানে না। হয় না? হয়নি? বলেন। খারাপ লাগছে আপনাদের? অন্য কথা বলবো, একটু ভাইয়ের মতো বাপের মতো ভালোবাসি বলে সেই হিসাবে একটু খোলা মনে কথা বলছে। আপনাদের অসুবিধা হচ্ছে? জানি না আপনারা কি শুনতে খুশি হন। যাই হোক, আমি প্রথমেই বলেছি আপনাদেরকে কিন্তু খুশি করতে আমি আসিনি। আমি এসেছি একমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে এসেছি। খোদার কসম, তিনি যদি খুশি হয়ে যায় এই মজলিসকেও আল্লাহ কবুল করে নেবে। আর এই মজলিসে আপনি আমি যে বসে আছি, আমার আল্লাহ অটোমেটিক বান্দার গুনাহ খাতাকেও মাফ করে দেবে। জোরে বলেন। কথা ঠিক না ভুল? আমি এসেছি আল্লাহকে খুশি করতে, রসুলকে খুশি করতে। আপনি কাকে খুশি করতে এসেছেন জানি না, তবে যদি আপনার নিয়তটা সাচ্চা হয়, আপনার নিয়তটা নেক হয়, খোদার কসম আল্লাহ আপনাকেও কবুল করে নিয়ে হয়তো আজকের খাতিরে আল্লাহ হয়তো আপনার গুনাহ খাতাকে মাফ করে বান্দা হিসাবে আল্লাহ কবুল করে নিতে পারে। জোরে বলেন সুবহান। এই ভাইয়েরা, তোমরা কি বসলে তোমাদের অসুবিধা হবে? বাপ, বসলে অসুবিধা হবে? বেহেশতের বাগান তো, বসেন, একটুখানি বসেন। আর কিছুক্ষণ 15-20 মিনিট বলবো, তারপরে শেষ করে দেবো ইনশাল্লাহ। আর কিছুক্ষণ বলে 15-20 মিনিট বলে শেষ করে দেবো। খুশি না বেজার? দেখি একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা।
तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। जोरे बोलें ना सुभान, अरे तो जोरे हवे ना सुभान। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आका, बिकना भी नहीं आका, झुकना भी नहीं आका, बिकना भी नहीं आका, हम जान लुटाएंगे, डरना भी नहीं आका। जोरे बोलबेन ना सुभान। झुकबो যদি আল্লাহর জন্য ঝুঁকবো, দুনিয়ার কোনো ব্যক্তির জন্য ঝুঁকতে আমরা রাজি নই, ঠিক না ভুল? জোরে বলে। সিজদা যদি দিতে হয় আল্লাহর জন্য দেব, দ্বিতীয় কোনো ব্যক্তির জন্য সিজদা দিতে চাই না। তাই কবি বলছে ঝুঁকতে যদি হয় আল্লাহর জন্য ঝুঁকাবো, গর্দান যদি দিতে হয় আল্লাহ আল্লাহ রসুলের জন্য দেব, দ্বিতীয় কারোর জন্য দিতে রাজি নয়। झुकना भी नहीं आका, बिकना भी नहीं आका, हम जान लुटाएंगे, डरना भी नहीं आका। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। अल्लाहुम्मा सल्ले अला। दोहराएंगे हम फिर से तारीख अमामा को, इसके नबी है क्या बदलाएंगे दुनिया को। दोहराएंगे हम फिर से तारीख अमामा को, इसके नबी है क्या बदलाएंगे दुनिया को। इसके नबी है क्या बदलाएंगे दुनिया को, इसके नबी है क्या बदलाएंगे दुनिया को।